বাবা, আচ্ছা তোর ওই সকালে একটা গাড়ির শোরুমের অ্যাড্রেস জিজ্ঞেস করছিলাম না, তো তুই তাড়াতাড়ি ওই শোরুমে চলে আসতো। ওরা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে। হ্যাঁ। বাবা, কি হয়েছে এখানে? এই শোরুমে তোমার সাথে কে খারাপ আচরণ করছে? স্যার 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 উনি আপনার বাবা, আপনি ওনার ছেলে। স্যার আমরা বুঝতে পারিনি উনি যে আপনার বাবা। স্যার আমাদের ভুল হয়ে গেছে স্যার। আপনারা না জেনে না শুনে একটা মানুষের সাথে খারাপ আচরণ করলেন, তাকে অপমান করলেন, আর এখন এসে বলতেছেন যে আপনাদের ভুল হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আপনারা জানেন উনি আমাদের পরিবারের কত ইম্পর্টেন্ট একজন মানুষ, আমাদের পরিবারের মধ্যমণি, আর তার সাথে আপনারা এরকম খারাপ আচরণ করলেন। স্যার, আমরা না আপনার বাবার পোশাক দেখে ভুল বুঝেছিলাম, চিনতে পারিনি ওনাকে। আমাদের ভুল হয়ে গেছে স্যার, প্লিজ মাফ করে দিবেন। বাহ, একটা মানুষের পোশাক দেখে সেই মানুষটাকে আপনারা জাজ করে ফেললেন, ব্যাপারটা অনেক সুন্দর। দেখুন, আমাদের অনেক কিছু আছে, আমরা অনেক বড় হতে পারি, তবে আমাদের পা সবসময় মাটিতে থাকে। বাড়িতে এতগুলো গাড়ি, তারপরেও আমাদের বাবা কখনো কোনো গাড়ি নিয়ে চলাফেরা করে না। নিজের সেই পুরনো ভাঙা সাইকেলটা নিয়ে নিজের ইচ্ছা মতো চলাফেরা করে, সেটা পছন্দ করে, আমরা কখনো বারণ করি না। তার মানে এই না যে তার সাথে আপনারা এরকম খারাপ আচরণ করলেন, ওনার সাথে এরকম খারাপ আচরণ করলেন, তাকে অপমান করলেন, তার পোশাক দেখে তাকে জাজ করলেন। লজ্জা করেন আপনাদের? নিজেদেরকে শিক্ষিত বলতে লজ্জা করে না? কেমন শিক্ষিত আপনারা যে মানুষের পোশাক দেখে মানুষকে আপনারা জাজ করতেছেন? স্যার সত্যি আমাদের ভুল হয়ে গেছে স্যার। আমি সত্যি বলছি, এরকমটা আর নেক্সট টাইম কখনো হবে না স্যার। ভুল হয়ে গেছে, সরি, এই সব কিছু বললে কি সব কিছু ঠিক হয়ে যায়? বাই দ্য ওয়ে, বাবা তুমি এখানে কেন এসেছিলে? আরে আর বলিস না, তোর তো জন্মদিন, তাই ভাবলাম তোকে একটা গাড়ি গিফট করি, সারপ্রাইজ দিই, একটা স্পোর্টস কার কিনি। তো যদিও তুই ব্যবসার কাজে অনেক ব্যস্ত থাকিস, গাড়ি চালানোর মতো সময় তোর হাতে থাকে না, তাও আমি তো বাবা, আমি চাই তোকে একটা স্পোর্টস কার গিফট করতে, এই জন্য এই শোরুমে আসছিলাম। সারপ্রাইজ? আমি নিজেও তো তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে রাখছি, এই জন্য একটা গাড়ি প্রি অর্ডার করে রাখছি। আজকে সন্ধ্যায় সেটা ডেলিভারি নিতে যাব। বাহ, তাহলে আমরা দুজনই একে অপরকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ব্যাপারটা তো খুবই ইন্টারেস্টিং, আমার কাছে খুবই ভালো লাগলো। আচ্ছা যাই হোক, আপনাদেরকে বলছি, আমার বাবার সাথে এরকম খারাপ আচরণ করার পরে, তাকে এরকম অপমান করার পরে ভুল করেও ভাববেন না আপনাদের এই শোরুম থেকে আমরা কোনো গাড়ি কিনবো, নেভার। আরেকটা কথা, আপনাদের জন্য এটা আমার একটা অ্যাডভাইস বলে যেতে পারেন। আমি আপনাদেরকে একটা ফেভার করে যাচ্ছি, আপনাদের আচরণ আর আপনাদের ব্যবহার যদি এমনই থাকে, তাহলে অতি শীঘ্রই আপনাদের ব্যবসায় অনেক বড় একটা ক্ষতির দেখা আপনারা পাবেন। বাবা চলো।